ঈদের নামাজ ও ঈদের দিনের সুন্নাহ সমূহ জানতে চাই। ঈদের দিনের অনেকগুলো মাসনুন আমল আছে। এর মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে যে আমলটি করতে হয় ঈদকে কেন্দ্র করে সেটা তাকবীর পাঠ করা, আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। ঈদুল ফিতরে এটা শুরু হয় হলো ঈদের চাঁদ দেখা যাওয়ার পর থেকে নিয়ে ঈদের নামাজ পর্যন্ত। আর ঈদুল আজহাতে শুরু হয় হলো জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার পর থেকে নিয়ে কোরবানি পর্যন্ত, অর্থাৎ 10 দিন পর্যন্ত। তো এটা হলো সবচেয়ে কমন সুন্নাহ এবং বেশি পরিমাণে করার জন্য। এমনকি ঈদগাহে আসার সময় তাকবীর বলতে বলতে আসা, ঈদগাহে এসেও বেশি বেশি করে তাকবীর পাঠ করা, এটা হলো ঈদের মাসনুন আমল। আর এর বাহিরে ঈদের আরো অনেক সুন্নাহ আছে, যেমন ঈদ উপলক্ষে উত্তম পোশাকটা পরিধান করা। উত্তম পোশাক, নতুন না কিন্তু, যে কয়টা আছে এর মধ্যে সবচেয়ে ভালোটা করা হলো মুস্তাহাব বা উত্তম। ঈদ উপলক্ষে আরেকটা গুরুত্বপূর্ণ আমল হলো আর্লি মর্নিং ঘুম থেকে ওঠা ঈদের দিন, ফজর নামাজ মহল্লা মসজিদে জামাতের সাথে পড়া। এই সুন্নাত সবচেয়ে বেশি খেলাফ হয় আমাদের, কারণ চাঁদ রাত আমাদের অনেক কেনাকাটা করা লাগে, অনেক ফুর্তি ফার্তা করা লাগে, মহিলাদের অনেক গোছ গাছ করা লাগে, এগুলো করতে করতে দেরি হয়ে যায়। ওই দিন ফজরে মুসল্লি থাকে সবচাইতে কম। পুরো রমজান ধরে মুসল্লি যা থাকে ঈদের দিন তার চাইতে পরিমাণে অনেক কম থাকে। এটা হলো আমাদের একটা ত্রুটি। ঈদের দিনের আরেকটা গুরুত্বপূর্ণ আমল হলো উত্তম রূপে গোসল করা, আরেকটা আমল হলো মেসওয়াক করা, আরেকটা আমল হলো সুগন্ধি ব্যবহার করা, হ্যাঁ, আরেকটা আমল হলো ঈদুল ফিতর যদি হয় তাহলে সেক্ষেত্রে কিছু খেজুর টেজুর বা মিষ্টি মুখ করে তারপর ঈদগাহে আসা। ঈদের আরেকটা সুন্নত হলো এক রাস্তায় আসা, আরেক রাস্তায় যাওয়া। ঈদের অনেকগুলো সুন্নাহ আছে যে সুন্নাহগুলো আমরা পালন করার মাধ্যমে ঈদটা অর্থবহ হয়ে উঠবে। ঈদকে কেন্দ্র করে অনেক অনাচারও আছে, যেমন ঈদকে কেন্দ্র করে দেখা যায় গান বাজনার ভিতরে ডুবে যায় মানুষ, ঈদের আনন্দ করতে গিয়ে নামাজের খবর নাই। এগুলো যেন না হয়, একজন মুসলমান ঈদে সে জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে। কোন কোন সম্পদের জাকাত দিতে হবে এবং কত শতাংশ করে জাকাত দিতে হবে, খুবই গুরুত্বপূর্ণ এবং মৌলিক একটা প্রশ্ন। কয়েক ধরনের সম্পদের জাকাত দিতে হবে। নাম্বার 1, স্বর্ণ রূপা, নগদ টাকা এবং বাণিজ্যিক পণ্য, অর্থাৎ যে পণ্য কেনা হয়েছে বেচার উদ্দেশ্যে, এরকম পণ্য, যেমন দোকানের মালামাল, যে সমস্ত জিনিস আপনি কিনছেন দোকানে হোক আর বা গোডাউনে হোক আর অন্য কিছু হোক, এমনকি ল্যান্ডের বিজনেস করেন আপনি, অনেক ল্যান্ড আপনি কিনে রেখেছেন, কেন? আপনার উদ্দেশ্য হলো এটা আপনি বিক্রি করবেন, অর্থাৎ এটা আপনার বাণিজ্যিক পণ্যের অন্তর্ভুক্ত। এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে এই সকল পণ্যের জাকাত দিতে হয়। এইসব পণ্য এবং এইসব জিনিস, অর্থাৎ নগদ অর্থ, স্বর্ণরূপা এবং বাণিজ্যিক পণ্য, নগদ অর্থ, স্বর্ণরূপা, এই সব সম্পদের জাকাত দিতে হয় বছরে একবার 2.5% করে। অর্থাৎ 1 বছর যদি এটা আপনার কাছে থাকে তাহলে জাকাত দিতে হবে কত পার্সেন্ট? 2.5%। 1 লাখ টাকা থাকলে 2,500 টাকা, 1 লাখ টাকা স্বর্ণ থাকলে, স্বর্ণ রূপা মিলিয়ে থাকলে 2,500। শুধু স্বর্ণ যদি থাকে তাহলে 7.5 ভরির আগে জাকাত আসে না। স্বর্ণের সাথে যদি একটু রূপা থাকে বা ক্যাশ টাকা থাকে তাহলে দুইটার অর্থ মিলায়া 7.5 স্বর্ণ হওয়া জরুরি না, তখন 52.5 ভরি রূপার সমান মূল্য হলেই হয়ে যায়, যেটা 2 লাখ প্লাস টাকা হলে আজকাল হয়ে যায়। তো এই যে স্বর্ণ এবং রূপা এবং নগদ অর্থ, বাণিজ্যিক পণ্য, এগুলোর জাকাত একভাবে হয়। নাম্বার 2, গবাদি পশু। গবাদি পশুর জাকাত সেটা দেওয়া লাগে যদি গবাদি পশু আপনার চরে পড়ে খায় এবং একটা নির্দিষ্ট নেশা পরিমাণে পৌঁছায়। গরু হলে এতগুলো, ছাগল হলে এতগুলো, তারপর আপনার উট হলে এতগুলো, এগুলো হলো জাকাতযোগ্য সম্পদ। মোরগ অথবা হাঁস, এগুলো জাকাতযোগ্য পশু না। হ্যাঁ, এগুলোর জাকাত হবে যদি কেউ মুরগির ফার্মের বিজনেস করে, যে মুরগি কিনেছেন তিনি এটা বিক্রি করবেন, তখন একটা বাণিজ্যিক পণ্য হিসেবে জাকাত আসবে। পশু হিসেবে জাকাত আসবে শুধুমাত্র এই যে ছাগল, ভেড়া, দুম্বা, গরু এবং উট, মহিষ, এগুলোর জাকাত আসবে। এগুলো নির্দিষ্ট নেশা বলে, কোনোটা 40টা, কোনোটা 5টা, আকার অনুযায়ী আপনার জাকাত আসবে। এগুলোর বছরে একবার জাকাত আসে। তৃতীয় জাকাতের আরেকটা পণ্য হলো কৃষিজাত পণ্য। কৃষিজাত পণ্য যে সমস্ত ফসল আমরা করি, এই ফসলগুলোর জাকাত দিতে হয়। ফসলের জাকাতের নেশাব হলো 17 মণ। 17 মণ, 5 ওয়াসাক, মূলত 5 ওয়াসাক হিসাব করলে 17 মণ হয়। এই হিসাবে কিছুটা ভিন্নতর মত আছে, বাকিটা প্রসিদ্ধ মোটামুটি গ্রহণযোগ্য যে 17 মণ যদি হয়ে যায় তাহলে সেখানে আপনার যদি আকাশের বৃষ্টির পানি থেকে হয়ে যায়, প্রাকৃতিক পানি থেকে হয়ে যায়, আলাদা পানি সেচন করা না লাগে, তাহলে সেক্ষেত্রে 100 ভাগের 10 ভাগ, 10%। আর যদি এটা পানি সেচন করে চাষাবাদ করতে হয় তাহলে সেক্ষেত্রে 100 ভাগের 5 ভাগ। অর্থাৎ আমাদের দেশে যে ফসল হয় এগুলো প্রায় সবগুলোই নিজস্ব সেচ সিস্টেমের মাধ্যমে করতে হয়, অটোমেটিক হয়ে যায় এরকম জিনিস নাই, খুব কম।
তো নিজস্ব পানি সেচন বা সেচ সিস্টেমের মাধ্যমে যেগুলো করা লাগে এগুলো সবগুলো প্রতি 100 কেজিতে 5 কেজি খাদ্যশস্য গরিব দুঃখীদেরকে দান করে দিতে হবে। এটার সাথে বছরের সম্পর্ক নাই, এটা হলো যতবার ফসল উঠবে ততবার জাকাত আসবে। এ হলো মোটামুটি জাকাতের ব্যাপার, যে যে সমস্ত সম্পদে জাকাত হয় এবং কত পার্সেন্ট করে জাকাত হয়। আমি একজন জেনারেল কোরআনের শানে নজরুল ও সংক্ষিপ্ত ব্যাখ্যা জানা ও বোঝার জন্য কোন কিতাবটি সংরক্ষণ করলে ভালো হয় দয়া করে জানাবেন। অনেকগুলো তাফসির আছে, আপনি যদি বিস্তারিত জানতে চান তাহলে সেক্ষেত্রে তাফসির ইবনে কাসির আছে, তাফসির মাআরিফ কোরআন আছে। আর যদি খুব সংক্ষেপ আকারে জানতে চান তাহলে ইবনে কাসিরের অনেকগুলো সংক্ষিপ্ত ভাষণ আছে, মাআরিফ কোরআনের সংক্ষিপ্ত ভাষণ আছে। তারপরে আমাদের অনেক ওলামা ইকরাম তাওজিহুল কোরআন আছে, তাফসির জাকারিয়া আছে, অনেকগুলো তাফসিরের কিতাব আছে। যার যেটা সহজ মনে হয় সে সেটা তার সংগ্রহে রাখতে পারেন। বরং একটা দীর্ঘ তাফসির আর একটা সংক্ষিপ্ত তাফসির থাকলে ভালো হয়। সময় অনুযায়ী দীর্ঘ তাফসিরটা সময় নিয়ে পড়ে